সোমা মাইতি আক্রান্ত হয়েছেন, রক্তপাত হয়েছে, আমি তার নিন্দা করি, দ্রুত আরোগ্য কামনা করি এবং দোষীদের শাস্তি দাবি করি। আরেকটা ভালো খবর দেব, শুধু বঙ্গভূমি নয়, আজকে মুম্বাইতে কর্পোরেশনের ভোট ছিল। একজন বাঙালি তনয়া, আমাদের দিদি বোন, মুম্বাই কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 2 থেকে ৭৭০৫ ভোট পেয়ে বিজেপির প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন শ্রীমতী জয়া রথিন দত্ত। অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে পার্টি, বাঙালিদের পার্টি, সেই বাঙালি আজকে মুম্বাইয়ের মতো দেশের অর্থনৈতিক রাজধানীতে এক বাঙালি বোন দিদিকে নির্বাচিত করেছে। তাই মুম্বাইবাসীকে আমি চৈতন্য দেবের ভূমি থেকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমাদের যারা নীরবে কাজ করেন, ভোটের জন্য কাজ করেন, তাদের নাম আমরা সাধারণত সামনে বই। বিশালগড়ে একদম বিরোধীদেরকে সাফ করে দিয়েছেন ত্রিপুরা যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব। ওর প্রচারেও আমি গেছিলাম। আমি ভাইকে অভিনন্দন জানাই এবং তিনি আমাদের একজন বাঙালি তরুণ নেতা, তাকে স্বাগত জানাই। আপনারা জানেন যে এই কয়েকদিন ধরে এই রাজ্যে কি কি হলো, আমি একটু হিসাব আপনাদের দিই। 13ই জানুয়ারি মালদা জেলার মোথাবাড়ি রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তার উপস্থিতিতে মুসলিম নেতারা বললেন আমরা এখানে 65, হিন্দুরা 35, ওরা সব বিজেপিকে ভোট দেবে, তাই আমাদেরও এক হতে হবে। এবং কি ধরনের কুৎসা, বিজেপি নাকি এলে দাড়ি রাখা যাবে না। এই তৃণমূলী লোকেদের জিজ্ঞেস করব, 20টা রাজ্যে বিজেপি এনডিএ আছে, কোথায় কোন মানুষ দাড়ি রাখতে পারে না, ধর্ম পালন করতে পারে না? তার একটা উদাহরণ দিতে পারবেন? পারবেন না। তৃণমূলের খেলা শুরু হয়ে গেছে। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। যত বিষাক্ত সাপ ছিল তারা সব বেরিয়ে এসেছে। ফরাক্কার বিডি অফিস ধুলিসাৎ, সবাই দেখছে। মনিরুলের নেতৃত্বে, এমএলএর নেতৃত্বে ভাঙচুর, আর ভিডিওর চোখে নেবা হয়ে গেছে। তিনি বলছেন আননোন এফআইআর। কালকে চাকুলিয়াতে একই দৃশ্য, গোটা রাজ্য জুড়ে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলায়, এই ভারতে রাখার জন্য মরিয়া প্রয়াস, এসআইআর কে বানচাল করব। ইলেকশন কমিশন ডোন্ট কেয়ার করছে। কেন করছে? বাবা সাহেব আম্বেদকর সংবিধানের আর্টিকেল 324 ইলেকশন কমিশনকে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে গেছে স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকা করার জন্য। বিজেপির মাথা ব্যথা নেই যে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে। মাথা ব্যথা ইলেকশন কমিশনের
আর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের। যদি এসআইআর ভণ্ডুল হয়, ভোটার তালিকা বেরোবে না, ভোটার তালিকা না বেরোলে নির্বাচনের নির্ঘণ্ট বেরোবে না, নির্বাচন না হলে ভোট গণনা হবে না, ভোট গণনা না হলে এমএলএদের নাম গেজেটে প্রকাশ হবে না, এমএলএদের নাম গেজেটে প্রকাশ না হলে সরকার তৈরি হবে না। আর 5ই মে 2026 রাত্রি 12টার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন 356। এই গুন্ডারা কেউ থাকবে? সিপিএম তো ধক ধক করে টিকে আছে। 34 বছর রাজত্ব করার পরে এখনো 5.5% ভোট পায়, যদিও হিন্দু ভোট কাটে, তৃণমূলের বি টিম। কিন্তু এই যে গুন্ডারা যারা 21 সালে বঙ্কিম ঘোষ জেতার পরে চাকদার শহরে গ্রামে আপনাদের মেরেছিল, দোকান বাড়ি লুট করেছিল, চাকদাতে একজন বিজেপি কর্মী আত্মবলিদানও দিয়েছিলেন। পোস্ট পোল ভায়োলেন্সে ভুলে গেছেন কি আপনারা? ভুলেননি তো?